তক্ষশিলার এক বামুনকে একজন একটা কম বয়সের বলদ দান করেছিল। বামুন তার নাম রাখল নন্দীবিলাস। সে তাকে ছেলের মতোই লালন পালন করতে লাগলো। বড় হয়ে নন্দীবিলাসের শরীরে হলো দারুণ শক্তি। সে সময় সারা দেশে তার সমকক্ষ কোনো বলদ ছিল না। একদিন নন্দীবিলাস ভাবল, বামুন ঠাকুর আমাকে ছেলের মতোই লালন পালন করেছেন, তাই তাকে কিছু প্রতিদান দেওয়া উচিত। সে বামুনকে বলল, ঠাকুর, অনেক বলদ আছে, এমন কারোর সঙ্গে কি আপনার চেনা জানা আছে? বামুন হেসে বলল, তা আছে বই কি, কেন? নন্দীবিলাস বলল, তাদের একজনের কাছে গিয়ে বলুন যে আমার বলদ একসঙ্গে 100 মাল বোঝাই গাড়ি টানতে পারে। সে বিশ্বাস করতে পারবে না, তখন 1000 মুদ্রা বাজি ধরবেন। চোখ কপালে তুলে বামুন বলল, বিশ্বাস তো আমিও করতে পারছি না। হ্যাঁ রে বাবা, পারবি তো? নন্দীবিলাস বলল, আপনি নিশ্চিন্ত থাকুন। সেদিন সন্ধ্যাবেলায় বামুন তার পরিচিত এক বণিকের কাছে গিয়ে হাজির হলো। এ কথা সে কথার পর সে নগরে কার কত বলদ বলশালী সেই আলোচনা ফাঁদল। বণিক বলল, নগরে অনেকেরই বলদ বেশ বলশালী বটে, তবে আমার বলদগুলির কাছে কিছুই নয়। বামুন বলল, তবে এমন একটি বলদ আছে যে একসঙ্গে 100 মাল বোঝাই গাড়ি টানতে পারে। এই আজগুবি কথা শুনে বণিক বাঁকা হেসে বলল, সে বলদ থাকে কোথায় ঠাকুর? বামুন বলল, আমার বাড়িতেই থাকে। বণিক বলল, বেশ, তবে বাজি ফেলুন, আপনার বলদের কেরামতিটা দেখা যাক। বামুন বলল, 1000 মুদ্রা বাজি রইল। আগামীকাল সকালেই শক্তি পরীক্ষা হবে আমার বলদের। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল। পরদিন সকালে বামুনের বাড়ির সামনে মাঠে লোকে লোকারণ্য। সদল বলে বণিকও এসে হাজির। বামুন 100টা গাড়ি কাঁকড়, বালি, পাথর দিয়ে বোঝাই করে রেখেছিল। সেগুলি একটার পিছনে একটা এইভাবে এক সারিতে বাঁধল। নন্দীবিলাসকে স্নান করিয়ে মালা চন্দনে সাজিয়ে সামনের গাড়িতে জুতে নিজে বসল চালকের আসনে। চাবুক নাচাতে নাচাতে বলতে লাগলো, জোরে টান রে বদমাস। নন্দীবিলাস ভাবল, বা রে বা, আমি বদমাস নই, তবুও বামুন আমাকে বদমাস বলছে, আমি গাড়ি টানবো না। বামুনের 1000 আস্ফালনেও নন্দীবিলাস এক পাও নড়ল না। ফলে হেরে গিয়ে বামুন 1000 মুদ্রা খেসারত দিল। লজ্জায় দুঃখে সে বাড়িতে এসে বিছানা নিল। গাড়ি থেকে মুক্ত হয়ে নন্দীবিলাস মাঠে চড়তে গিয়েছিল। ফিরে এসে প্রভুকে এই অবস্থায় দেখে বলল, আপনি কি ঘুমোচ্ছেন? ক্ষুণ্ণ হয়ে বামুন বলল, 1000 মুদ্রা 9-6 হলে কেউ কি ঘুমোতে পারে বাবা? নন্দীবিলাস বলল, ঠাকুর, আপনার কাছে আমি তো সেই শিশুকাল থেকে আছি। আপনার সামান্যতম জিনিসের অপচয় করেছি কি? না কিছু ভেঙেছি, না কাউকে গুঁতিয়ে দিয়েছি, না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করেছি। বামুন হাঁ হাঁ করে উঠল, না বাবা নন্দীবিলাস, তুমি আমার কোনো ক্ষতিই করনি। নন্দীবিলাস বলল, তাহলে আপনি আমাকে বদমাশ বললেন কেন? কিছু বলতে না পেরে বামুন আমতা আমতা করছে দেখে নন্দীবিলাস বলল, তাহলেই দেখুন, আপনার ক্ষতি হলো, তার জন্য আপনি নিজেই দায়ী। যাই হোক, আপনি আবার সেই বণিকের কাছে যান, এবার 2000 মুদ্রা বাজি ধরুন, কিন্তু আমাকে আর কখনো বদমাশ বা ও ধরনের কথা বলবেন না। পরদিন আবার তামাশা দেখতে লোক জুটল। বণিকও নিশ্চিত লাভের আশায় দল বল নিয়ে হাজির। আগের মতো বালি পাথর বোঝাই 100টি গাড়ি সারি দিয়ে একসঙ্গে বাঁধা হলো। নন্দীবিলাসকে স্নান করিয়ে মালা চন্দনে সাজিয়ে সামনের গাড়িটিতে জুতে দিল বামুন। নিজে উঠে বসলো চালকের আসনে। তারপর নন্দীবিলাসের পিঠে হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন, সোনা আমার, মানিকা আমার, একবার টানো তো বাবা নন্দীবিলাস। আর কিচ্ছু বলতে হলো না, নন্দীবিলাস দিল এক টান। গড় গড়িয়ে চলতে লাগলো 100 খানা মাল বোঝাই গাড়ি। বাজি হেরে বণিক তখনই 2000 মুদ্রা দিয়ে মানে মানে কেটে পড়ল। নন্দীবিলাসের শক্তিতে খুশি হয়ে দর্শকেরাও প্রচুর মুদ্রা ছুঁড়তে লাগলো। ব্যাস, বামুন একদিনেই বেশ বড়লোক হয়ে উঠল।